অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক প্রণাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং উপস্থিত। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশে রেখে কৈলাসহরের ডেন্টাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করলেন বিধায়ক বীরজিৎ সিনহা। 7 সেপ্টেম্বর শনিবার কৈলাসহর কলেজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা এই দাবিগুলো করেন। উল্লেখ্য, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত 1 সেপ্টেম্বর। বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে 7 সেপ্টেম্বর শনিবার কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির এবং ফটো গ্যালারির শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ গিরিজানন্দ মহারাজ, প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, রাজ্য সরকারের সেক্রেটারি রাভেল কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ আরও অনেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল। অনুষ্ঠান মঞ্চে কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমান অধ্যক্ষদের এবং প্রাক্তন অধ্যাপকদের হাতে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠান মঞ্চে থমসংয়ের উদ্বোধনও করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজ্যের চিকিৎসা ব্যবস্থার জন্য এবং শিক্ষার প্রসারের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন। এর জন্য বিধায়ক বীরজিৎ সিনহা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানান এবং বিধায়ক বীরজিৎ সিনহা মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি জানান যে রাজ্যের প্রতিটি জেলায় এবং বিশেষ করে কৈলাসহরে একটি ডেন্টাল কলেজ স্থাপন করার জন্য বিধায়ক বীরজিৎ সিনহা উদাহরণ দিয়ে বলেন যে ভারতবর্ষের পন্ডিচেরির রাজ্যে জনসংখ্যা 9 লক্ষ এবং সেই 9 লক্ষ জনসংখ্যার রাজ্যে 8টি মেডিকেল কলেজ রয়েছে। তাহলে ত্রিপুরায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করা যেতেই পারে। পাশাপাশি বীরজিৎ সিনহা এও জানান যে কৈলাসহরের কলেজটি সাধারণ মানুষের দান দক্ষিণায় এবং মুষ্টিভিক্ষায় কলেজ স্থাপন হয়েছে। পরবর্তী সময়ে রাজ্য সরকার কলেজটিতে অধিগ্রহণ করেছে। কৈলাসহর কলেজের প্রচুর জায়গা ছিল। তৎকালীন বাম সরকারের আমলে কলেজের প্রচুর জায়গা আইন বহির্ভূতভাবে বিভিন্ন দপ্তরের হাতে দেওয়া হয়েছে এবং দখল করেও রাখা হয়েছে। কৈলাসহরবাসীর দীর্ঘদিনের দাবি কলেজের সেই সমস্ত জায়গা পুনরুদ্ধার করে কৈলাসহরের কলেজকে কেন্দ্র করে কৈলাসহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যে ত্রিপুরার রাজ্যের চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে এবং শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না। বিধায়ক বীরজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে যা শুনিয়েছেন যে কলেজের জায়গা দখল করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই দখলমুক্ত করা হবে এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারেও অগ্রণী ভূমিকা নেবেন বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একটা সময় আবেগতাড়িত হয়ে পড়েন। উনি বলেন এই কৈলাসহর কলেজে ওনার আপন ভাই মেস্তা পড়াশোনা করেছেন, তাই এই কলেজের প্রতি ওনার বাড়তি টান রয়েছে। কৈলাসহর কলেজের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত হন রাজ্যের সর্ববৃহৎ গণেশ পুজোয়। কৈলাসহরের পানিচৌকি বাজারের ব্যবসায়ী কর্তৃক আয়োজিত গণেশ পুজো এবছর 10 বছরে পা দিয়েছে। 8 দিনব্যাপী এই গণেশ পুজোর প্রাঙ্গণে এসে গণেশ ঠাকুরকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা শাসক দিলীপ চাকমা, পুলিশ সুপার কান্তা জাঙ্গির সহ আরও অন্যান্যরা। পুজো মণ্ডপে কৈলাসহরের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করেন ব্যবসায়ীরা। রাজ্যের শিক্ষা প্রসারের জন্য উদ্যোগ নিয়েছেন। রাজ্যে একটা ডেন্টাল কলেজ হয়েছে এবং অন্যান্য জায়গায় কলেজ, মেডিকেল কলেজ করার জন্য উনি উদ্যোগ নিচ্ছে। আমি অনুরোধ করব যে ত্রিপুরা প্রত্যেকটা জেলায় বিশেষ করে কৈলাসহরে একটা মেডিকেল কলেজ করা যায়, কারণ
পন্ডিচেরি একটা ছোট্ট রাজ্য, যার জনসংখ্যা মাত্র 9 লক্ষ, সেখানে 8টা মেডিকেল কলেজ আছে। তাহলে আমাদের রাজ্যে হবে না কেন? কারণ মেডিকেল কলেজ যদি হয়, চিকিৎসার সুব্যবস্থা পাবে মানুষ, এবং দেশ বিদেশের ছাত্রছাত্রী আসবে, ট্যুরিজমের ক্ষেত্রে উন্নতি হবে। এবং আমি এই কলেজের সম্পর্কে বলবো যে মানুষের জমি দান করে এই কলেজটা গড়ে উঠেছে, কিন্তু বিগত দিনে বাম সরকারের আমলে এই কলেজের অনেক জমি বেদখল হয়ে গেছে। DWS দেওয়া হয়েছে একটা জায়গা, আরেকটা স্কুল ইন্সপেক্টর স্কুলের জন্য জায়গা দেওয়া হয়েছে, আরও কিছু জায়গা বেদখল হয়েছে। আমি আশা করবো এইগুলা জমিগুলো আবার পুনরায় ফিরিয়ে নিই। সবাইকে সাক্ষী রেখে আমি বলছি, প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রস্তাব উত্থাপন করতে চাই। রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে ওর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে একে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হোক। তাহলে আমাদের পূর্বসূরি যারা এই কলেজ স্থাপনে ও এর বিকাশে অবদান রেখেছেন তাদেরকে সম্মান জানানো হবে বলে আমি মনে করি। এখানের যে ফটো গ্যালারি, সেটা যখন আমি ওপেন করলাম, মানে কোথার থেকে কিভাবে মানে উন্নতির সোপান কোন জায়গায় যায়, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফটো দেখে সত্যি আমি আপ্লুত আজকে দেখি। মানে ছোট একটা গাছ আস্তে 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 করে কোথায় আজকে এত বড় একটা বটবৃক্ষর জায়গা পেল। এখানে ব্রহ্মচারী তাপস চৈতন্যের নাম প্রথমেই এখানে ওনার, আমি আসার আগে এটা পড়েছিলাম, ওনাকে আজকে ফটোতেও দেখলাম যে একজন ব্যক্তি ইচ্ছে করেছে যে এরকম একটা আশ্রমে পড়াশোনা শুরু করিয়েছে, আর আজকে এত বড় একটা এখানে মহাবিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি 1929 সালে সেটা এই কৈলাস শহরের রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। আশ্রমের ভিতরে আমি ঢুকেছি, সেখানে বসেছি। আমাদের যারা আশ্রমের মহারাজরা বিভিন্ন বিষয়ে এখানে কথা বলেছেন, কিভাবে এই আশ্রম এখানে হয়েছে, এবং বহু পুরনো এই আশ্রম। এবং এখানে আমাদের মাননীয় বিধায়কও এখানে বলার চেষ্টা করেছেন যে বহু জায়গা এই যে আমাদের মহাবিদ্যালয়ের জায়গা, সেগুলো এনক্রোচ হয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এনক্রোচমেন্ট করে কেউ এই জায়গা নিতে পারবে না, আমি সেগুলোকে মুক্ত করে দেবো, সেইটুকু আমি বলতে। যেখানে DWS এর কথা বলেছেন, আমি ওনাকে তৎক্ষণাৎ বলেছি নিশ্চয়ই আমরা এটা দেখবো, এটা আমার ডিপার্টমেন্টও। শিক্ষা আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর, হেলথ আমাদের কাছে প্রায়োরিটি সেক্টর, সেখানে কোনো রকম আপোষ হবে না। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলার চেষ্টা করেছেন যে আমরা কিভাবে চেষ্টা করছি, যে আমরা শুধু মুখে বলি না, আমরা অ্যাকশনও দেখাই। সবসময় আমি সব জায়গায় গিয়ে বলি অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। আমরা অ্যাকশনে সেটা আমরা কাজ করি এবং সেটা করে দেখাচ্ছি। কয়েকটা উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে রাখছি। যারা আজকে এই মহাবিদ্যালয়ে, বিভিন্ন মহাবিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, জেনারেল কলেজেও পড়াশোনা করছেন, সেখানে জেনারেল কলেজ, সেখানে আমি বলে দিয়েছি যারা মহিলারা আছেন তাদের কোনো অবস্থায় কোনো ফি দিতে হবে না। এবং মেডিকেল হাব যেমন তৈরি করবো, সেইভাবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এখানে এডুকেশন হাব আমরা একটা তৈরি করতে ইচ্ছুক। আমরা এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ডেন্টাল কলেজ এখানে আমরা করেছি, যেটা কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে মানে 6 থেকে 7 মাসের মধ্যে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার যে বলে, তার একটা সুফল কিন্তু আমরা পেয়েছি। এখানে গতকালই আপনারা শুনে খুশি হবেন, প্রথম ব্যাচের BDS এর রেজাল্ট বেরিয়েছে এখানে। আমি বলেছি ওনারা কিন্তু ইতিহাস হয়ে থাকবে যে প্রথম ব্যাচ এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে এখান থেকে পাশ করেছে, তাদের নাম কিন্তু সারা জীবন সবাই মনে রাখবে। তো এত সহজে হয়নি, অনেক সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্যা আমরা নিরসন করেছি। বারবার আমি যেটা বলি,
আমরা সরকারে আছি, বিভিন্ন সমস্যা আসবে। কালকে বিধানসভার মধ্যে এখানে মাননীয় মন্ত্রী বাহাদুরা আছেন, সেখানেও বিভিন্ন কথা আমাদের সামনে উঠিয়েছে। মেডিকেল কলেজ করার ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা হয়েছিল, আমরা বলার চেষ্টা করেছি। আমরা চাই যে মেডিকেল কলেজ কে না চাই, যে সব জায়গায় মেডিকেল কলেজ হোক, ডেন্টাল কলেজ হোক, এডুকেশন হাব হোক, কে না চায়। কিন্তু সেগুলো করতে গেলে দেখা যায় অনেক সময় বাধা হয়। আমি বারবার বলছি, আমরা আশ্বস্ত করছি, কোনো জায়গায় কোনো ঘাটতি থাকলে, কোনো জায়গায় যদি সন্দেহ থাকে, অন্ততকে এই সরকার সেগুলোকে মেনে চলবে না, এবং তার যে কোনো জায়গায় কোনো ধরনের সন্দেহ থাকলে তার আমরা নিঃসন্দেহে অ্যাড্রেস করবো। এফিনিটি আমার আছে। আমার যে বড় ভাই মানে মেজদা এই কলেজ থেকে প্রি ইউনিভার্সিটি তৎকালীন সময় পাশ করে গেছে, এখান থেকে পরবর্তী সময় প্রি ইউনিভার্সিটি পাশ করে উনি বিএসসি করেছেন এমবিবি কলেজ থেকে, করার পরে প্রথম ত্রিপুরার টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি হন। তো এরকম একটা অবস্থা, একটা ফিলিংস থাকে। উনি আজকে এখন নেই এই পৃথিবীতে, কিন্তু একটা ফিলিংস আছে, এটা তো আমার পার্সোনাল ফিলিং। কাজেই যা যা দাবি আপনারা করেছেন, আমি যদি এর থেকে বেশিও দিতে পারি আমি নিশ্চয়ই খুশি হব। এই কথাগুলো বলে আজকের এই ৭৫ যে বছর পদার্পণে এই মহাবিদ্যালয় এখানে আজকে পদার্পণ করলো, এর জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।